আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছের এবং দূরের, দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি দারুণ স্বাদে চিচিঙ্গা বা উশি ভাজি আপনাদের সাথে শেয়ার করব। এই ভাজিটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। তো এখানে আমি আধা কেজি পরিমাণ চিচিঙ্গা বা উশি নিয়েছি। এই সবজিগুলোকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকে। কেউ কইডা বা শ্রীচন্দনও বলে থাকে। তো যাই হোক, এখন এগুলো আমি একটি ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর সবজিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, মোটা মোটা আর টাটকা। এগুলো বটির সাহায্যেও এভাবে খোসা ছাড়িয়ে নেওয়া যায়, তবে আমার কাছে ছুরি দিয়ে ছাড়ালে বেশি সহজ হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো খোসা ছাড়িয়ে চিচিঙ্গাগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলো কেটে নিব। যে কোনো সবজি কাটার আগে ধুয়ে নেওয়া ভালো। তো চিচিঙ্গাগুলো আমি এভাবে গোল গোল করে ভাজির মতো কেটে নিয়েছি। আর যেগুলো একটু মোটা সাইজের ছিল সেগুলো আমি একটু মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখানে ছোট সাইজের পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর চিচিঙ্গা ভাজি করতে ডিম লাগবে, এজন্য আমি এখানে একটি ডিম নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আর এজন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি অল্প পরিমাণ আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। আমি চিচিঙ্গা ভাজিতে ডিম ব্যবহার করব বলে এজন্য আমি আদা রসুন বাটা দিয়েছি। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। তো এখন আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব, শুধু কালারের জন্য। এই ভাজিটা হলুদ ছাড়াও রান্না করা যায়। তো ভাজিটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ এমনিতেই চিচিঙ্গা থেকে পানি উঠবে, আর সেই পানিটা দিয়েই আমি ভাজিটা সম্পূর্ণ রান্না করব। তো দেখুন, হলুদের কারণে ভাজিটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। তো এখন কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই চিচিঙ্গা ভাজিটা আপনারা ডিম ছাড়াও করতে পারেন। ডিম ছাড়া করলেও এই ভাজিটা খেতে অসাধারণ লাগে। তো আমি ভাজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিব। আর এর জন্য দেখুন আমি মাঝখানে এভাবে গোল করে নিয়েছি। এখন এই মাঝখানে আমি ডিম দিয়ে দিব। ডিমটাকে আমি আগে থেকে ভেঙে নিয়েছিলাম। এখন এই ডিমের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো ডিমটাকে আমি এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এই চিচিঙ্গা বা উশি দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে।
তো ডিমটাকে এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তাছাড়া কিন্তু এই চিচিঙ্গা বা উশি দিয়ে ডিম ভেজে রান্না করলে সেই তরকারিটা খেতে দারুণ লাগে। তো এখন চিচিঙ্গার সাথে ডিমটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এভাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি খুব দারুণ লাগে। তবে এই চিচিঙ্গা ভাজিতে ধনিয়া পাতা কুচি দিলে বেশি ভালো হতো। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, সেজন্য দিতে পারিনি। তো আপনাদের কাছে থাকলে অবশ্যই ধনিয়া পাতা কুচি দিবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো চিচিঙ্গা বা উশি ভাজিটা প্রায় হয়ে গেছে। তো ভালোভাবে ভাজিটাকে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। আর চিচিঙ্গা বা উশি ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলা থেকে ভাজিটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদে ডিম দিয়ে চিচিঙ্গা বা উশি ভাজি। এই চিচিঙ্গা ভাজি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ, আর গরম ভাতের সাথে খেতে খুবই মজা। তো এভাবে আপনার রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওর নিচে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।